হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আরব চৌধুরী, a professional digital marketer and data intelligence expert. সো আজকে আমার হচ্ছে আউট অফ মার্কেট প্লেস ক্লায়েন্টের প্রথম ভিডিও। সো এখন যেহেতু আউট অফ মার্কেট প্লেস ক্লায়েন্ট নামক আমার একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটটা এখন একটু কাজের ভিতরে আছে, সেই জন্য আমি ওই ওয়েবসাইটে কাজটা করছি না। সো আজকে আমি দেখাবো যে কিভাবে আমরা ইউএসএসইও সাহায্যে ইউএসএসইও করব বা এসইও করব, অন পেজ এসইও কিভাবে করতে হয় ইন দি ওয়েবসাইট। এসইও সাহায্যে আমরা মানে অন পেজ এসইও করব আমরা ওয়েবসাইটে। সো প্রথমেই আমরা আগে বলে রাখি, এটা আমার না, এটা আমার ওয়েবসাইট না। আমার যে ওয়েবসাইটটা আছে ওটা একটু স্লো হয়ে গেছে, ওটা ঠিক করব, তারপর ওই ওয়েবসাইটে আপনারা ভিডিও দেখতে পারবেন। সো এটা আমার একটা স্টুডেন্টের ওয়েবসাইট, এই ওয়েবসাইট দিয়ে আমি আপনাদের কাজ করে দেখাবো। সো প্রথমে চলে আসবো হচ্ছে যে আপনাদের নাম আছে, এই ওয়েবসাইটের নাম হচ্ছে ভয়েস ফর ইসলাম। এখানে একটা ক্লিক, এই যে উপরে এক সাইডে ক্লিক করে ড্যাশবোর্ডে আসতে হবে আপনাদের। মানে সোজা কথা, আপনাদের ওয়েবসাইটে ড্যাশবোর্ডে আসতে হবে। তারপর যেতে হবে পোস্টে ক্লিক করতে হবে। দেন পোস্টে আসার পর আর ভালো কথা, আপনারা ইউএসটিসিও প্লাগইন নামাবেন আপনাদের ওয়েবসাইটে, এবং হচ্ছে AISEO নামক একটা আপনারা করবেন প্লাগইন। প্লাগইন আপনাদের ওয়েবসাইট নামিয়ে ফেলবেন। তো এখানে এসে পড়লাম। সো আপনারা এখানে দেখবেন যে পোস্টে পরে এড নিউ পোস্টে আপনারা ক্লিক করবেন। সুন্দর করে ক্লিক করার পরে আপনাদের এড নিউ পোস্টের জন্য এখানে অপশন এসে যাবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন অবভিয়াসলি। নিচে এখানে রিলোড হচ্ছে। একটু সময় দিতে হবে। ওকে, ফাইনালি এখানে এসে গেছে ইউএসটিসিও। এখানে আপনারা দেখতে পারবেন যে আপনার একটু নিচে আসার পরে দেখবেন যে এসইও অ্যানালাইসিস, এখানে দেখতে পাচ্ছেন যে প্রবলেমের কথা বলা আছে। এখানে বলা আছে হচ্ছে 4টা প্রবলেমের কথা, কিন্তু এখানে একটা হচ্ছে প্রিমিয়াম প্রবলেম। এই প্রিমিয়াম প্রবলেমের কোনো প্রয়োজন নেই, এটা ইউএসএসইও প্রিমিয়ামটা নেওয়ার জন্য এরা সাজেস্ট করছে, কিন্তু এটা লাগবে না। বাকি থাকছে হচ্ছে 3টা প্রবলেম। একটা প্রবলেম হচ্ছে no focus keywords was set for this page. Then meta description. No meta description has been specified. Search engines will display copy from the page instead. সর্বশেষে আছে the text contains 0 words. This is for below the recommended minimum of 300 words. ওকে, খুব সুন্দর, ভালো কথা। এখন আপনারা উপরে আসবেন, এসে দেখবেন অ্যাড টাইটেল। এখন আপনারা অ্যাড টাইটেলে আমি দিয়ে দিচ্ছি হাউ টু, আমার এখানে কপি করা আছে, সেটা হচ্ছে হাউ টু ইউটিউব ভিডিও এসইও, মানে কিভাবে আমরা ইউটিউব ভিডিও এসইও করতে পারি। ঠিক আছে, খুব ভালো কথা, সুন্দর কথা। এখন আমরা বুঝলাম না, এখানে আইওএসইও স্কোর দেখি 100 হয়ে গেছে, কেমনি কি? এখানে মনে সামনে কাজ করার পরে মনে এখানে ভালো স্কোরটা দেখাবে। তো যাই হোক, এখন আমরা তো এই যে হাউ টু ইউটিউব ভিডিও এসইও, এটা হচ্ছে আমাদের হেডলাইন। এখন এই হেডলাইনটা আপনারা যদি একটু নিচে আসেন দেখবেন যে আপনাদের ধারাবাহিকভাবে এখন এখানে তো একটা ডিসক্রিপশন দিতে হবে, সুন্দর ভালো করে ডিসক্রিপশন দিতে হবে। সো ডিসক্রিপশনের জন্য যেতে হবে আমাদের সরাসরি চ্যাটজিপিটির কাছে।
ChatGPT-তে আসলাম, এসে বললাম যে বন্ধু, হাউ টু ইউটিউব ভিডিও এসইও, প্লিজ 400 ওয়ার্ড লিখে আমরা এন্টার চাপ দেব। এখন দেখি আমাদের যে প্রাণপ্রিয় বন্ধু ইউটিউব মানে আমাদের ChatGPT কি কাজ করে দেয় আমাদের। তো সুন্দর করে দেখতে পাচ্ছেন, সুন্দর করে আমাদের চলে আসতেছে এটা এই যে আমাদের যে ডিসক্রিপশনটা থাকবে সেইটা। তো আমি এই ডিসক্রিপশনটা সুন্দর করে কপি করে নেব। কপি করে আমাদের ওয়েবসাইটে চলে আসবো। এখন এখানে সুন্দর করে পেস্ট দিয়ে দেব। আর দেখেন আমাদের যে লিঙ্কটা আছে ওটা ফ্রি পেয়ে গেছে। এখন যদি আমরা নিচে আসি তাহলে আমাদের গুড রেজাল্টে দেখা যায় 390টা ওয়াট গুড রেজাল্ট। এখানে কিন্তু আর আপনাদের কোনো ধরনের যে টেক্সট লেংথ নিয়ে সমস্যা ওটা হচ্ছে না। সো তারপরে দেখতে পাচ্ছি আমরা যে আউটবাউন্ড লিঙ্কস, নো আরবাউন্ড লিঙ্কস appear in this page at some. ওকে, আউটবাউন্ড লিঙ্ক কি? আউটবাউন্ড লিঙ্ক হচ্ছে আপনার যে ওয়েবসাইটের বাইরের লিঙ্ক। এখন আউটবাউন্ড লিঙ্ক হিসাবে সবাই বেশিরভাগ যে আপনার যেটা হচ্ছে এই কি বলে ওয়েবসাইটের নাম হচ্ছে ভয়েস ফর ইসলাম। আপনারা ঘুরে আসতে পারেন ভয়েস ফর ইসলাম। এখন এই যে ওয়েবসাইটটা যদিও ইউটিউব চ্যানেলও নাই, আবার হচ্ছে ফেসবুক পেজও নাই। সো এখানে আপনাদের যদি এই যে নামে যদি কোনো ধরনের থাকতো, যে ফেসবুক পেজ থাকতো, ইউটিউব চ্যানেল থাকতো, তাহলে আউটবাউন্ড লিঙ্ক হিসাবে ওই দুটো দেওয়া যেত, ইউটিউব লিঙ্ক অথবা ফেসবুক লিঙ্ক। এখন সে যেহেতু নেই, আমার যে ইউটিউব চ্যানেল আউট অফ মার্কেটপ্লেস ক্লায়েন্ট, এটার আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আমার লিঙ্কটাই ব্যবহার করে ফেলছি। দেন আমরা এখানে সুন্দর করে কপি করে দিলাম। এখন আমাদের যে প্যারাগ্রাফ, এখান থেকে যে কোনো ইচ্ছা মতো যে কোনো একটা ওয়ার্ড ধরে নিতে হবে। এই যে ইউটিউব, এটা ওয়ার্ড না, এই যে এই ওয়ার্ডটা আমরা নিয়ে নেব। নিয়ে আপনারা এই যে উপরে যে অপশন আছে, অনেকগুলো অপশন, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ইনসার্ট অথবা হচ্ছে এডিট লিঙ্ক, এটা দিলে হয়। অথবা আপনি যে ওয়ার্ডটা সিলেক্ট করছেন ওই ওয়ার্ডটা ধরে কন্ট্রোল কে ক্লিক করলে আপনাদের অপশনটা চলে আসবে যে পেস্ট ইউআরএল অর টাইপস টু সার্চ। এখন আমাদের ইউআরএলটা সুন্দর করে দিলাম, দিয়ে ইন্টার বা এই যে এখানে সাইডে অ্যাপ্লাই বাটন আছে, অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিব। দেন হয়ে গেছে আমাদের। এখন আপনি আরেক সাইডে দেখেন আইওএসইউ স্কোর 100 ছিল, ওটা আসলে কোনো প্রথম দিকে ভুল ছিল। এখন এসছে ডিটেক্ট করে কত চলে এসছে, 84 চলে আসছে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ বলেন, জুড়ে জুড়ে সুবহানাল্লাহ বলেন। যাই হোক, এখন আমরা নিচে আসলে দেখবো যে আমাদের যে আউটবাউন্ড লিঙ্কের সমস্যাটা ছিল সেটা ভুল হয়ে গেছে। এখন আমাদের যে ইনটা আছে, এখানে বলছে ইমেজ, নো ইমেজ appear on this page। ইমেজের কথা আমরা পরে আসতেছি। আমরা যাব ইন্টারনাল লিঙ্কস, নো ইন্টারনাল লিঙ্কস appear in this page, make sure to do some। কিছু আমাকে ইন্টারনাল লিঙ্ক দেন। ইন্টারনাল লিঙ্ক খাবার কি? ইন্টারনাল লিঙ্ক হচ্ছে যে আপনার যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের লিঙ্ক অথবা যে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের পোস্ট আছে, এই ওয়েবসাইটে যে পোস্টে যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটাকে কপি করে এনে সুন্দর করে যে কোনো একটা ওয়ার্ডকে ধরে নেবেন, যে কোনো ওয়ার্ড। এখন হিসাবে আমি এই যে সিটি এই জিনিসটা ধরে কন্ট্রোল কে চাপ দিলাম। দেন আপনার যে ওই যে কপি করা জিনিসটা, আপনার যে যে পোস্টের লিঙ্কটা আপনি এখানে পেস্ট করে ইন্টার বাটন ক্লিক করে দেন। দেখেন এখন একটু নিচে আসেন,
দেখেন তো আপনার ইন্টারনেট লিঙ্কের কোনো প্রবলেম আছে নাকি? নাই। ইন্টারনেট লিঙ্কটা ইউ হ্যাভ এনাফ ইন্টারনেট লিঙ্ক, গুড জব। আচ্ছা, এখন বলেছি ইমেজের সমস্যা। ইমেজের সমস্যা সেট করার আগে আমাদের দেখতে হবে কেইফাস লেন্থ। নো ফোকাস কেইফাস ওয়াজ সেট ফর দিস পেজ। এই যে আমার যে আপনার যে আমরা ওন পেজ এসে করবো, ওন পেজ এসে সবচেয়ে বড় মূল জিনিসটা হচ্ছে এই ফোকাস কিপার্স। এই ফোকাস কিপার্স ছাড়া কিছুই হয় না। এক কথা, ফোকাস কিপার্স হইলেই মনে করেন আপনার এসইও 50% হয়ে গেছে, ওন পেজ এসইও 50% হয়ে গেছে। এখন আমরা কি ফার্স্টটা দিব হচ্ছে হাউ টু ইউটিউব ভিডিও এসইও। আমাদের যে হেডলাইনটা বা টাইটেলটা, সেই জিনিসটি আমরা কি ফার্স্টে দিয়ে দিব। দেন দেখেন আমাদের যে আইওএস স্কোর তো আপনার মাশাআল্লাহ মাশাআল্লাহ 89 হয়ে গেছে 100-এ। এন্ড নিচে দেখলে দেখবেন যে আপনার যে কি ফার্স্টটা আছে, ওই কি ফার্স্টে কিন্তু লেংথটা গুজব হয়ে গেছে, এক্সাক্ট ম্যাচ অফ লাভ 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 অনেক প্রবলেম সলভ হয়ে গেছে। এখন দেখেন লাস্টের একটা আমার যে ভুল পাইছে ওরা, সেটা হচ্ছে keywords in subheading use more keywords or synonyms in your H2 and H3। এখন দেখেন আমার যেহেতু বড় বড় লেখা, এই বড় বড় লেখাগুলো আমার সমস্যা করে ফেলেছে। এখন এই লেখাটা আমি H4 এ দিব, এই লেখাটা আমি H5 এ দেব, এই লেখাটা আমি H5 এ দেব, এই লেখাটাও H5 এ দেব। মানে H5 মানে হচ্ছে হেডলাইন, হিডিং, হিডিং বলে যেটাকে হিডিং, হিডিং 5 এ দেব সবগুলা। হেডলাইন ভুলবশত করে ফেলছিলাম, এটা হবে হিডিং 5। আমি সবগুলা হিডিং 5 করে দিচ্ছি। আচ্ছা, আমার হিডিং 5 হয়ে যাচ্ছে। কয়েকটা জিনিস আছে হিডিং, সবগুলা যে 8-9 এগুলো যে হিডিং করা ছিল, এগুলো হিডিং 5 করে দিলাম সব। হিডিং 5 সব করার পর দেখেন তো এখন নিচে আসলাম তো সমস্যাটা আছে কিনা। ওই সমস্যা ফুস করে নাই হয়ে গেছে। এখন আমরা দেখবো যে ইমেজের সমস্যা। নো ইমেজ এপার ইন অন দিস পেজ। এই পেজে কোনো ছবি নেই। এখন ছবি নিয়ে কি করা যায় বলুন তো? যারা কোর্স করছে তারা খুব ভালো করে জানে। এখানে দুই রকম ভাবে ইমেজ দেওয়া যায়। একটা হচ্ছে আপনার যে প্যারাগ্রাফের ভিতরে ইমেজ, অথবা যে ইউটিউবে মানে ইউটিউবে যে ভিডিও উপর যে থাম্বনেল থাকে ওরকম ইমেজ, এই যে এরকম ইমেজ। সো আমরা যদি এরকম ইমেজ দিতে চাই, সেক্ষেত্রে আমাদের এক্স হাতের ডান সাইডে দেখতে হবে সেট ফিচার ইমেজ। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা আপলোড ফাইলস যদি মিডিয়া লাইব্রেরিতে পেয়ে যান তাহলে আলহামদুলিল্লাহ, কিন্তু আমার মিডিয়া লাইব্রেরিতে নাই। আপলোড ফাইলসে যাব, সিলেক্ট ফাইলস ক্লিক করব, দেন অপটিমাইজ ইওর ইউটিউব ভিডিও। এই জিনিসটা আমার ভালো লাগছে, সো এই জিনিসটা আমি সিলেক্ট করে আসলাম, এই জিনিসটা আমি দিয়ে দিলাম। এখন বলতে পারেন এইগুলা কেমনে করতাম? খুব সহজ। আপনারা সুন্দর করে ক্যানভাতে যাবেন, ক্যানভা থেকে কাজ করে নেবেন, ক্যানভাতে মন মতো থাম্বনেল ডিজাইন যা যা মনে চায় সব দিয়ে দিবেন। ক্যানভা খুব সুন্দরভাবে আপনাদের জন্য বসে আছে। সো এখানে এল টেক্সটে দিব হচ্ছে যে আমাদের কি ফার্স্টটা, এবং টাইটেলও কি ফার্স্ট এন্ড ডিসক্রিপশনও কি ফার্স্ট। দেওয়ার পরে সেট ফিচার ইমেজ, সেট ফিচার ইমেজে ক্লিক করার পর হয়ে গেছে। এখন আপনি একটু নিচে আসুন তো, ইমেজে কোনো সমস্যা আছে? ইমেজ কি ফার্স্ট গুজব হয়ে গেছে, ইমেজে গুজব হয়ে গেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন যদি আপনি চান যে আপনার যে প্যারাগ্রাফটা আছে, এই প্যারাগ্রাফটা ভিতরে আপনি দিবেন সেই ফার্স্ট মানে আপনার পিক দিবেন, সমস্যা নাই। এই যে মিডিয়া, এনে ক্লিক করবেন। আপনার যে ছবি আছে আমি এই ছবিটাই দিব, সবকিছু আগে থেকে সেট করা আছে। তারপর ইনসার্ট ইনটু ফটো,
তারপর এই জায়গায় বান্দা দিয়ে দিছে, কিন্তু এই জায়গা তো ভালো রাখতেছে না। আমি ছোট বড় করে নিলাম। হ্যাঁ, না, আমি আর ছবি দিচ্ছি না, কারণ ছবি দিলে ভালো লাগবে না। ঠিক আছে, ভালো কথা, সুবহানাল্লাহ। এখন যদি আপনি নিচে আসেন, লাস্ট ওয়ান প্রবলেমস, meta description. No meta description has been specific. Search engines will display copy from this page instead. এখান থেকে আপনার যে ডিসক্রিপশনটা, এই ডিসক্রিপশনে কিন্তু অবদান আছে 20%। অন পেজ এসইও 20% অবদান হচ্ছে এই এসইও, সরি, ডিসক্রিপশন। এখন আপনারা কাজ করবেন যে ফোকাস কিওয়ার্ডসটা আছে, এই জিনিসটা নিয়ে মেটা ডিসক্রিপশনে দিয়ে দেবেন। দেখেন ইমপ্রুভমেন্টে চলে আসছে। এখন এত কম তো দেওয়া যায় না, এখন একটু বাড়িয়ে দিই। এন্টার বাটনে কাজ করবে না। সো এখান থেকে আমি যে কোনো একটা লাইন সুন্দর করে কপি করে মেটা ডিসক্রিপশনে এসে দিয়ে ডট দিলাম। দেখেন তো কোনো ধরনের সমস্যা আছে নাকি? এই যে প্রবলেম ওয়ান, এটা হচ্ছে প্রিমিয়ামের কথা। প্রবলেম ওয়ান সারা জীবন থেকে যাবে যদি প্রিমিয়াম না নেন। এখন প্রবলেম নাই, সলভমেন্ট 14টা সলভ। জিনিসটা আমি একটু ছবি তুলে রাখি, ঠিক আছে? জিনিসটা ছবি তোলা হয়ে গেছে। তো দেখেন জিনিসটা অনেকটা ইজি। যারা পারে তাদের কাছে তো একদম দ্রুত পারতে মতো একদম ইজি, আর যারা পারে না তারা তো পারেই না। এখন এই যে এসিও বিষয়ে, এসিও পাশে দেখতে পাবেন রিডেবিলিটি। এখানে এই কাজটা হচ্ছে আপনার ক্লায়েন্টের কাজ। আপনার যে ক্লায়েন্ট, ওই ক্লায়েন্ট তো এই যে আপনার যে প্যারাগ্রাফটা, এই প্যারাগ্রাফটা তো আপনার দিবে না, অবশ্যই তার কন্টেন্ট রাইটার থাকবে। সো কন্টেন্ট রাইটার দ্বারা সেই কাজগুলো করাবে, তাছাড়া আপনাকে দিয়ে কাজ করাবে না। আর আপনার দুজন কাজ করায়ও আপনি একটা কন্টেন্ট রাইটারে ধরবেন, তারা ক্লায়েন্টের কাছে 10-20 বা 100-200 ডলারের মতো নিয়ে একটা সামান্য 20-30 ডলারের কন্টেন্ট ক্রিয়েটের কাছে যায়, একটা কন্টেন্ট ক্রিয়েট নিয়ে নেবেন, দেন আপনার আরো দ্বিগুণ লাভ। এই যে রিডেবিলিটি, এটা আপনার কাজ না, আপনার কাজ এসইও কাজ। সো হয়ে গেছে অলরেডি, এখন সময় হচ্ছে পাবলিশ। এখন দেখেন AIO SEO স্কোর হচ্ছে 89 আউট অফ 100। এখন বলতে পারেন 89 কেন আছে? কারণ এই যে AIO SEO স্কোর, এই যে AIO যে প্লাগইনটা আছে, এই প্লাগইনটা কিন্তু আমি প্রো নেই নাই, আপডেট করি নাই, সেই জন্য এটা আর 11 দিতেছে না, কিন্তু এটা 100-তে 100 গ্যারান্টি হিসাবে। সো আমার এখানে কাজ শেষ, আমার সবকিছু গুড, অলরাইট, শেষ পর্যন্ত আমি এখানে কি করব, এই পাবলিশ বাটনে ক্লিক করব। এখন একটু সময় লাগবে, জাস্ট 2-3 সেকেন্ড। তারপর আপনি আপনার ওয়েবসাইটে আসবেন, এসে একটু রিডোট দিবেন। দেখেন তো আপনার যে ওই মানে আপনার যে পোস্টটা আসছে নাকি। এই সুন্দর করে এটা এটা সবচেয়ে ইজি, মানে অনেকটা ইজি জিনিস। ওকে, তো আজকে ভিডিও আর কোনো কন্টিনিউ হবে না, আজকে ভিডিও কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।